দেখো মাটন কিছুটা এরকম রয়েছে, তোমরা কিন্তু মাটনের এগেন্সকে এখানে তোমরা চিকেনও নিতে পারো যারা চিকেন প্রেমী রয়েছে। দারুণ দারুণ কিন্তু পিস দিয়েছে, 2 পিস, ঠিক আছে, দেখতেই পাচ্ছি এরকম পিস দিয়েছে। আর তারপরে যেরকম মাটির গ্লাসে দেওয়া হয় সেটা টেস্ট মনে হয় আরো বেড়ে যায়। দেখো এত সুন্দর লুক, যেটা দেখার পরেই খাবার ইচ্ছাটা আরোই বেড়ে গেছে। স্পেশাল ছানার ডালনা, এটার নাম স্পেশাল ভেজ হলেও এখানে কিন্তু চিংড়ি মাছ ইউজ করা হয়েছে। এখানে রয়েছে মাটন। কথা বলতে কি খাবার দাবার এত সুন্দর একটা স্মেল আসছে নাকে, যেটা নেওয়ার পরে আর ওয়েট করা যায় না। আমি বাঙালির হয়ে আমার পোস্ত খেতে খুবই ভালো লাগে, তার সাথে যদি চিংড়ি থাকে তাহলে ম্যাটারটা পুরো জমে যায়। এইরকম সাইজের চিংড়ি রয়েছে, মাছের সাইজটা কিছুটা এইরকম রয়েছে, লুকসটা বাহ দারুণ রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের জন্য ব্যাক টু ব্যাক আমি বুফের ভিডিও দিচ্ছিলাম। দেন আজকে আমার ইচ্ছা করেছে বাঙালি কিছু খাবার খেতে। তো সেই কারণে আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার বাঙালি একটা রেস্তোরাঁতে। যে রেস্তোরাঁতে এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে কলকাতা রাজবাড়ি। তো এদের দুটো আউটলেট রয়েছে, সাউথ কলকাতাতেও এদের আউটলেট রয়েছে, নর্থ কলকাতাতেও রয়েছে। তো আজকে আমি এসেছি সাউথ কলকাতার আউটলেটটাতে। এটার লোকেশনটা হচ্ছে গড়িয়াহাট আর দেশপ্রিয়র মাঝখানে যে জুবলসের মিষ্টির দোকান রয়েছে, ঠিক তার গলিটা দিয়ে এলেই ফার্স্ট লেফটে যে পড়ছে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সামনে একটু জাস্ট 1 মিনিট হেঁটে এলেই এই কলকাতা রাজবাড়ি তোমরা পেয়ে যাবে। তো এখানেই আজকে আমি খাওয়া দাওয়াটা করবো, কারণ এদের খাবার দাবার খুবই ভালো। আমি 1 বছর আগে এখানে এসেছিলাম, কলকাতা রাজবাড়ি খাবার দাবার ট্রাই করেছি। তো আমি আবার 1 বছর পরে আজকে চলে এসেছি কলকাতা রাজবাড়িতে আবার বাঙালি কোনো থালি ট্রাই করতে। তো কি কি থাকছে এই থালির মধ্যে পুরো ডিটেলসে বলবো আমি রেস্তোরাঁর ভিতরে গিয়ে। তাই উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। চলো তাহলে আর বেশি বকবক না করে আমি এখন যাবো রেস্তোরাঁর ভিতরে, আর তোমরাও থাকবে আমার সাথে। ও হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট আমি অবশ্যই করে করবো, প্লিজ 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 ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, দেন ভিডিওটা শুরু করো। আর হ্যাঁ, অবশ্যই করে আমি এই যে কলকাতা রাজবাড়িতে এসেছি আজকে, এটার লিঙ্ক মানে অ্যাড্রেস লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। চলো তাহলে যাওয়া যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি কলকাতা রাজবাড়ির ভিতরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি বলে নিই তোমাদেরকে, এদের যে প্রসেসটা রয়েছে মানে ওয়েলকাম করার যে প্রসেসটা রয়েছে, যেটা আমার প্রত্যেকবারই মন ছুঁয়ে যায়, আজও অ্যাজ ইউজুয়াল মন ছুঁয়ে গেছে। তোমাদেরকে আমি ফুটেজটা দেখিয়েছি। তো এখন এদের অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখে নাও। এদের যদিও এটার নাম কলকাতা রাজবাড়ি, তো আগেকার দিনে রাজরাজারা যেভাবে খেত বসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এদের একটা সেকশন রয়েছে নিচে, যেখানে গিয়ে তোমরা ওখানে বসে আরাম করে সুন্দর করে খাওয়া দাওয়া করতে পারবে। তাছাড়াও উপরে একটা সেকশন রয়েছে যেখানে তোমরা টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো ফার্স্টে তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, দেন আমি মেনু কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মেনু কার্ড, মানে কলকাতা রাজবাড়ির এই হচ্ছে মেনু কার্ড। আগেরবারে যখন এসেছিলাম তখনও এরকম একটা মানে মোটা সোটা মেনু কার্ড দেখেছিলাম, এখনও এসে তাই দেখছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। মেনু কার্ডে প্রচুর থালি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই যে দেখো থালি স্টার্ট, মানে ফার্স্ট থেকে তোমরা থালি পেয়ে যাবে। প্রচুর ভ্যারাইটি অফ থালি রয়েছে এখানে, দাম অনুযায়ী মানে প্রত্যেকটা প্রাইস চেঞ্জ আছে। তোমরা এখানে দেখলে দেখতেই পাবে প্রত্যেকটা থালির কিন্তু প্রাইসও চেঞ্জ আছে, আইটেমও চেঞ্জ রয়েছে। এরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। ভ্যারাইটি অফ থালি রয়েছে, তাছাড়া আলাদা মতো রয়েইছে।
এত কিছু দেখার পরে এই যে ভোজ থালি রয়েছে, এই যে প্রাইস হচ্ছে 649, এই থালিটা আমি অর্ডার করে দিয়েছি। এই প্রাইস মানে এই খাবার দাবারগুলো রয়েছে, এলেই আমি তোমাদেরকে ইন ডিটেলসে দেখাচ্ছি। তাছাড়াও কিন্তু আরও ভ্যারাইটি অফ থালি এখানে রয়েছে। তোমরা নিজেদের বাজেট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বা খাবার ইচ্ছা অনুযায়ী তোমরা কিন্তু সেই মতো থালি অর্ডার করতে পারো। এখানে প্রচুর মানে মেনু কার্ডে আমি পাতা উল্টেই যাচ্ছে, বাট মেনু কার্ডটা শেষ হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ আলাকার মেনুও রয়েছে। তো এই হচ্ছে টোটাল মেনু কার্ডটা আমি দেখিয়ে নিই। তো আমি যে থালিটা অর্ডার করেছিলাম, যেটার মধ্যে রয়েছে একটা স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা আমার সামনে চলে এসেছে। এরকম সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করেছে, মাটির একটা গ্লাসে এরকমভাবে রিপ্রেজেন্ট করেছে। এটা আমার দেখে মনে হচ্ছে ঘোলই হবে। তো এটা আমি খেয়েই বলতে পারবো এটা কেমন টেস্ট। বাইরে মারাত্মক পরিমাণে গরম, চলো ঠান্ডা ঠান্ডা ঘোল খাওয়া যাক। তো চলো তাহলে ঘোল খাওয়া যাক। এটা স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্কস। তো আগের বারে যখন আমি খেয়েছিলাম এটা ছিল গন্ধরাজ ঘোল, বাট আজকে এটা নর্মাল ঘোলই রয়েছে। বাট এটা খুবই ভালো খেতে, মানে আমার এটা ভালো লাগে, বেশ ভালো লাগে ঘোল খেতে। আর তারপরে যেরকম মাটির গ্লাসে দেওয়া হয় সেটা টেস্ট মনে হয় আরও বেড়ে যায়। দারুণ, প্রথমে একদম মনটা ভরে গেল। তো আমার সামনে এখন চলে এসেছে ভোজ থালি, যেটা আমি অর্ডার করেছিলাম। দেখো এত সুন্দর লুকস, যেটা দেখার পরেই খাবার ইচ্ছাটা আরোই বেড়ে গেছে। তো দেখো প্রথমেই বলে নিই, সব কিছু কিন্তু মাটির পাত্রের উপরে দেওয়া রয়েছে। অ্যান্ড অলসো এখানে কিন্তু কলা পাতা ইউজ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ লুকসটা কিছুটা এরকম রয়েছে। তো চলো তাহলে আইটেমগুলো তোমাদের একটু দেখিয়ে নিই যে কী কী আইটেম এখানে রয়েছে। তো ফার্স্টে তোমাদের অলরেডি বলে দিয়েছি যে ঘোলটা এসেছে, ঘোলটা আমি খেয়ে তোমাদের টেস্টও বলে দিয়েছি। এটা ওয়েলকাম ড্রিঙ্কস। অ্যান্ড আমি যদি এখান থেকে শুরু করি, উপরে রয়েছে লেবু, নিচে রয়েছে ভাত মানে বাসমতি রাইস, এখানে রয়েছে পোলাও, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে পাঁপড়। অ্যান্ড অলসো এখান থেকে আমি শুরু করি এগেন, এখানে রয়েছে ডাল। এখানে কিন্তু তোমরা দুটো অপশান পেয়ে যাবে, একটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটা পেয়ে যাবে সোনা মুগ ডাল। অ্যান্ড নেক্সট রয়েছে স্পেশাল ছানার ডালনা। তো এখানে তোমরা দুটো অপশান পাবে, আইদার ছানার ডালনা, আদারওয়াইজ মিক্স ভেজ। তো আমি ছানার ডালনা নিতেই প্রেফার করলাম। অ্যান্ড এখানে রয়েছে স্পেশাল ভেজ, এইরকম কিছুটা লুকস নিয়ে একটা স্পেশাল ভেজ এসছে, কিন্তু এই আইটেমটার নাম স্পেশাল ভেজ হলেও এখানে কিন্তু চিংড়ি মাছ ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আলু পোস্ত চিংড়ি রয়েছে। তো এই আইটেমটা কিন্তু রেগুলার চেঞ্জ হয়। তো এখানে রয়েছে ভেটকি ভাপা, এখানে রয়েছে মাটন, যেটার জন্য আমি বেসিক্যালি থালিটা অর্ডার করেছিলাম। এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পায়েস। তো এই ছিল টোটাল আইটেম যেটা আমার সামনে চলে এসেছে। আমি এগেন বলে নিই, এই থালিটা কিন্তু শেয়ারেবল না, তোমরা শেয়ার করে খেতে পারবে না, তোমাদের একাই এই থালিটা অর্ডার করে খেতে হবে। অ্যান্ড অলসো এখানে একটা ব্যাপার রয়েছে, এই ভাত, এই হচ্ছে পোলাও, অ্যান্ড অলসো এই তিনটে আইটেম ডাল, ছানার ডালনা অ্যান্ড স্পেশাল ভেজ, এই টোটাল আইটেম কিন্তু তোমরা ওয়ান টাইম এগেন রিপিট করতে, মানে আবার এইটা কমপ্লিট করার পরে আবার একবারই রিপিট করতে পারো। বাট এখানে কিন্তু তোমরা নন ভেজের কোনো আইটেম রিপিট করতে পারবে না। তো চলো তাহলে এখন আমি তোমাকে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া টেস্ট করা যাক। তো তোমাকে দেখিয়ে নিলাম, থালি আমার সামনে চলে এসেছে। থালির মধ্যে কী কী আইটেম রয়েছে আমি সবটাই তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে নিয়েছি। ইভেন ওয়েলকাম ড্রিঙ্কস আমি টেস্ট করে বলে দিয়েছি ওয়েলকাম ড্রিঙ্কসের টেস্টটা কী ছিল। চলো তাহলে এখন খাওয়া দাওয়া করা যাক, কারণ সত্যি কথা বলতে কি খাবার দাবারের এত সুন্দর একটা স্মেল আসছে নাকে, যেটা নেওয়ার পরে আর ওয়েট করা যায় না। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো তাহলে প্রথমে ভাত দিয়ে শুরু করা যাক। আমি ভাত খাবো, ঝুরি আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে। ভাতটা আমি এইভাবে ভেঙে নিলাম। ভাতটা কিন্তু তোমরা ওয়ান টাইম এগেন আরেকবার রিপিট করতে পারো। আমি একটু লেবু দেবো। আর ঝুরি আলু ভাজা রয়েছে, ঝুরি আলু ভাজা তো ডেফিনেটলি নেবো। আর এখানে আমি নেবো ডাল, এরকমভাবে মুগ ডাল রয়েছে, এটা সোনা মুগ ডাল রয়েছে। তোমরা জাস্ট লুকটা মানে থিকনেসটা বুঝতেই পারছো, আমি চামচ দিয়ে এইভাবে করছি।
তো দেখো এইরকম থিকনেস রয়েছে ডালটার। তো চলো আমি এটাকে ভাত দিয়ে খাবো। ভাতে নেবো, অলরেডি আমি লেবু দিয়ে দিয়েছি। থিকনেসটা দেখে আমার মনে হচ্ছে তাহলে ডালের টেস্টটা কিন্তু বেশ ভালো হবে। তো চলো এই যে ডাল ভাত এইভাবে মাখা করে সাথে ঝুরি আলু ভাজা, অল্প ঝুরি আলু ভাজা নিয়ে চলো এইভাবে টেস্ট করা যাক। এইভাবে চলো খাওয়া যাক। আমি যদি খুব সত্যি কথা বলি, কোনো বাঙালিকে বলতে হবে না এই পুরো একদম প্লেন সাদা ভাত সাথে লেবু ঝুরি আলু ভাজা আর এই মুগ ডালের টেস্ট কতটা ভালো হয়। মানে আমার তো দারুণ লাগে খেতে, বেসিক্যালি যেহেতু আমি বাঙালি খাবার দাবার খেতে আমার দারুণই লাগে। তো এটাও অ্যাজ ইউজুয়াল দারুণই খেতে লাগবে আমার। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ছানার ডালনা। এইরকম 2 পিস রয়েছে, এরকম 2 পিস রয়েছে। এইটা বেসিক্যালি ভেজের একটা আইটেম। চলো এবার টেস্ট করি। আমি একটা রকম নিয়ে নিলাম সাদা ভাতে, অল্প করে গ্রেভি নেব। গ্রেভির থিকনেসটা বেশ ভালো, তো আশা করি এটা ভালোই খেতে হবে। চলো ভাতে মেখে ফার্স্টে গ্রেভি খাবো, তারপরে ছানার ডালনাটা খাবো। চলো এইভাবে খাওয়া যাক, টেস্ট করা যাক ছানার ডালনা দিয়ে ভাত। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, যেহেতু ছানার ডালনা তো এটা দিয়ে ভাত খেতে হালকা মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগছে। চলো তো এইরকম কিছুটা রয়েছে, চলো এটাকে ভাঙি। এই দেখো এইটার ভিতরে কিছুটা এরকম লুকস রয়েছে, এতটা সফট রয়েছে। চলো টেস্ট করি, এটা ছানা দিয়েই তৈরি, টেস্ট করা যাবে। চলো। বাহ, এটা ভেজ আইটেম, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, দারুণ লাগলো খেতে আমার। বেসিক্যালি এটা শুধু যখন খেলাম ছানা ডালনাটা দারুণ লাগলো খেতে। যখন ভাত দিয়েছিলাম তখন এতটা পারফেক্ট টেস্ট বুঝতে পারিনি, বাট যখন শুধু খেলাম তখন প্রপার ছানার টেস্টটা পেলাম, ফাটাফাটি লাগলো। নেক্সট আমি যেই আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা আইটেম। পোস্ত দিয়ে চিংড়ি মাছকে সুন্দর করে প্রিপারেশন করেছে। এইটা কিন্তু রেগুলার বেসিসে চেঞ্জ হয়, তোমরা কখনো পটল চিংড়ি পেয়ে যাবে, কখনো শুক্তো পেয়ে যাবে। আজকে আমি এটা পেয়েছি পোস্ত দিয়ে চিংড়ি। চলো এইটাকে আমি সাদা ভাত দিয়ে টেস্ট করব। চিংড়ি আর পোস্ত দুটোই কিন্তু আমার ফেভারিট, আর আশা করি অনেক বাঙালিরই পোস্ত আর চিংড়ি দুটোই ফেভারিট। তো চলো আমি এইভাবে ভাতের সাথে একটু হালকা করে মেখে নেব। চিংড়ির পিসগুলো কিছুটা এইরকম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ির সাইজগুলো এইরকম রয়েছে। চলো আলুটা সুন্দর বয়েল হয়েছে। বাবা, আগে থেকে আমি একটা কাঁচা সর্ষের তেলের স্মেল আমি পাচ্ছি, মানে মাস্টার্ড অয়েল। চলো টেস্ট করা যাক এইভাবে। পোস্ত খাওয়া যাক, চিংড়ি পোস্ত। বাহ, দেখো আমি বাঙালির হয়ে আমার পোস্ত খেতে খুবই ভালো লাগে, আলু পোস্ত। আর তার সাথে যদি চিংড়ি থাকে তাহলে ম্যাটারটা পুরো জমে যায়, কারণ পোস্ত ইটসেলফ আমার দারুণ লাগে দেখতে। তার সাথে চিংড়ি আর অ্যান্ড অলসো এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হালকা সর্ষের তেল, মানে মাস্টার অয়েলের যে স্মেলটা হয় পোস্তের মধ্যে এটা তো রয়েছে, মানে দারুণ লাগছে খেতে। আর এরকম সাইজের চিংড়ি রয়েছে, তোমাদেরকে দেখালাম এইরকম সাইজের চিংড়ি রয়েছে। চলো টেস্ট করি চিংড়িটা। চলো চিংড়ি খাওয়া যায়। দেখো আমি 1 বছর আগে ওখানে খেয়ে গেছি, সাউথ অ্যান্ড নর্থ দুটো আউটলেটেই আমি অলরেডি খাওয়া দাওয়া করেছি। এদের খাবার দাবার আমার আগেও ভালো লেগেছে, আজকের ডেটে এখনো পর্যন্ত যেগুলো আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো লাগছে। আর সব থেকে বড় কথা খাবার দাবার কিন্তু খুব ফ্রেশ। তো আমার এই পোস্তর সাথে যে চিংড়ি দিয়ে প্রিপারেশনটা করেছিল সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো এই 3টে আইটেম তোমরা কিন্তু রিপিট করতে পারবে ওয়ান টাইম। তো এরপরে আমি যেই আইটেমটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভেটকি মাছের একটা আইটেম, সেটা হচ্ছে ভেটকি ভাপা। লুকসটা কিছুটা এরকম রয়েছে, মানে বাকিগুলো তোমরা অনেকেই টেস্ট করেছো, হয়তো অনেকেই দেখেছো লুকস কেমন হয়। অ্যান্ড অলসো ভেটকি ভাপার লুকসটা কিছুটা এরকম রয়েছে। উপরে দেখতেই পাচ্ছ একটা কাঁচা লঙ্কা এইভাবে দেওয়া রয়েছে, গোটা কাঁচা লঙ্কা। তো এরকম কিছু লুকস রয়েছে। চলো, আর আমার কিন্তু বলে রাখি আমার কিন্তু প্রত্যেকটা আইটেম টেস্ট করে করে তোমাদেরকে বলছি। জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এত করে আইটেম পড়ে রয়েছে। টেস্ট করতে গিয়ে আমার অলমোস্ট ভাত শেষের দিকে, তোমাকে ভাত ডেফিনেটলি রিপিট করতে হবে। তো চলো আমি আগে ভেটকিটা দিয়ে খাই, টেস্ট করি, কারণ এইটা আমি যখন টেস্ট করবো তখন তো পুরো ভাতটাই শেষ হয়ে যাবে। চলো মাছের সাইজটা তোমাদেরকে দেখাই। দেখো মাছের সাইজটা কিছুটা এইরকম রয়েছে, লুকসটা দারুণ রয়েছে। চলো টেস্ট করি। ভাতে নিলাম,
ভেটকি ভাপা মাছটা একটু গ্রেভিটা দিয়ে সাদা ভাতে এইভাবে মাখা করে টেস্ট করবো। উফ, যারা বাঙালি রয়েছে তারা আশা করি বুঝতেই পারছো যে ভেটকি ভাপার টেস্ট কী হতে পারে। অ্যান্ড অলসো আমার ফেভারিট মাছ হচ্ছে ভেটকি, আর তার সাথে যদি এরকম ভেটকি ভাপা বা ভেটকি পাতুরি হোক না কেন, আমার পুরো ভাতটাই কিন্তু এইটা দিয়ে খাওয়া হয়ে যায়। চলো টেস্ট করি এইভাবে। চলো টেস্ট করা যাক ভেটকি ভাপা দিয়ে, মানে ভেটকি ভাপার গ্রেভি দিয়ে ভাত, সাদা ভাত। চলো। একদম সত্যি কথা যদি বলি, ফার্স্টে যখন মুখে নিলাম এটার মধ্যে যে একটা সর্ষে আরও কী সব দিয়ে তৈরি করেছে ব্যাপারটাকে, সর্ষের, কাঁচা লঙ্কার ঝাল আর হচ্ছে মাস্টার্ড অয়েলের ফ্লেভার, এই তিনটে ব্যাপারটাকে মিশে দারুণ টেস্ট একটা বানিয়েছে। মানে একদম সাদা ভাত দিয়ে পারফেক্ট লাগছে। শুধুমাত্র এই গ্রেভিটা দিয়ে আমার বাকি ভাতটা শেষ হয়ে যাবে। চলো মাছটা টেস্ট করি। ওনাকে মাছের পিসটা তো আমি দেখিয়ে নিলাম। চলো মাছটা এখন কীরকম রয়েছে এই দেখো। মাছটাকে আমি তোমাকে একটু ক্লোজলি দেখাচ্ছি। মাছের কালার, ভিতরে যে কালারটা রয়েছে একদম কিন্তু সাদা রয়েছে। এটা কিন্তু কলকাতা ভেটকি ইউজ করা হয়েছে। না আমি টেস্ট করি। চলো চলো। বাহ, দেখো আমি আগেই বলেছি মাছে ভাতে বাঙালি আমি, তো সেহেতু ভাত মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তার মধ্যে পার্টিকুলারলি যদি এরকম মানে ভেটকি ভাপা হয় তাহলে তো আর মানে কিছু বলারই নেই। এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আর এটার টেস্টটাও দারুণ হচ্ছে, আর হালকা ঝাল ঝাল হচ্ছে, মানে কাঁচা লঙ্কা যে ঝালের ফ্লেভারটা হয় এক্স্যাক্টলি সেটা রয়েছে। আর মাছের অয়েলের গন্ধ, আহা, আর সর্ষে ফাটাফাটি হয়েছে। তো দেখো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আমার কিন্তু সব কিছু মোটামুটি পড়ে রয়েছে, তাও কিন্তু ভাতটা শেষ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভাত আমাকে একটু শেষ করার জন্য রিপিট করতেই হবে। এখনো পর্যন্ত আমি এরকম কোনো আইটেম পাইনি যেটাকে আমি খারাপ বলবো। এখন আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে মাটনের লুকসটা কিছু এরকম রয়েছে। এই ঝাল ঝাল মাটনটা আমি টেস্ট করবো। এই যে একদম মিষ্টি মিষ্টি পোলাও রয়েছে, কিন্তু পোলাওটা মিষ্টি মিষ্টি হলেও কিন্তু উপরে দেখো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে এরকমভাবে। তো চলো এটাকে আমি টেস্ট করবো। এই পোলাওটাও কিন্তু তোমরা রিপিট করতে পারবে। চলো আমি পোলাওটা ঠান্ডা করে অল্প ভেঙে নেবো, এবার আমি টেস্ট করবো। চলো, এই পোলাওটা ভাঙতে ভাঙতে আমি বুঝতে পারলাম এটাই কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে, কারণ এত সুন্দর একটা স্মেল, এটা গোবিন্দভোগ চালেরই হয়। আর চালগুলো দেখে বুঝতে পারবো এখন গোবিন্দভোগ চালই ইউজ করা হয়েছে। চলো এটাকে আমি টেস্ট করবো এইভাবে। চলো, আমার এটা খুব ফেভারিট, মানে এই যদি গোবিন্দভোগ চালের পোলাও হয় বেসিক্যালি এটা আমার সত্যি সত্যি খুব ফেভারিট। চলো এখন টেস্ট করি। আহা, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, দারুণ টেস্ট এসেছে। কারণ এই গোবিন্দভোগ চালের যে স্মেলটাই আমি পুরো পাগল। আমি আশা করি যে এই যে পোলাও রয়েছে অনেক বাঙালিরই খুব ফেভারিট। তো এই যদি তোমরা এখানকার পোলাওটা ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে পোলাওয়ের টেস্ট এক্স্যাক্টলি কীরকম হয়। এখনো পর্যন্ত যতগুলো আইটেম ট্রাই করেছি সবকটা আইটেমের কিন্তু টেস্ট দারুণ, বাট তারপরেও আমি ওই পোলাও দারুণ। চলো মাটনটা দিয়ে টেস্ট করা যায় যে মাটনের টেস্ট কেমন, সাথে পোলাওটা দিয়ে খেতে কেমন লাগে। দেখো মাটন কিছুটা এরকম রয়েছে, তোমরা কিন্তু মাটনের এগেনস্টে এখানে চিকেনও নিতে পারো যারা চিকেন প্রেমী রয়েছে। তো চলো এরকম মাটন রয়েছে, এইটা তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ দারুণ কিন্তু পিস দিয়েছে, 2 পিস, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এরকম পিস দিয়েছে। আমি অল্প করে একটু গ্রেভি নেবো, হাত দিয়ে নিয়ে নেবো। চলো এটাকে আমি ভালো করে পোলাও দিয়ে এইভাবে মানে গরম মানে মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল মাটনের গ্রেভি মাখিয়ে মিক্স করে টেস্ট করবো। আচ্ছা আমি আরেকটা কথা বলে নিই, এই যে পোলাওটা রয়েছে এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশ রয়েছে, আমি দেখতে পাচ্ছি, ইভেন টেস্টও পাচ্ছি, দারুণ একটা ব্যাপার। চলো টেস্ট করা যাক। কি বলবো আমি, মানে কিছু বলার নেই আমার। আমি এদের খাবার দাবার অলরেডি ফ্যান, কারণ 1 বছর আগে যখন আমি খাওয়া দাওয়া করে গেছিলাম তখনও আমার এদের খাবার দাবার খুবই ভালো লেগেছিলো। স্টিল নাও আজকের ডেটেও কিন্তু খুবই ভালো লাগছে খেতে। এগুলো এই মাটনটার গ্রেভিটা দিয়ে এই পোলাওটা, ও মানে কি বলবো, আমার আর কিছু বলারই নেই। চলো মাটনটা টেস্ট করা যাক। 2 পিস মাটন রয়েছে, আমি কিন্তু 1 পিস মাটন নিয়েছি, আর 1 পিস মাটন এখানে রয়েছে এরকমভাবে। চলো এই যে আহা, এই দেখো এত দারুণ সফট, মানে এত সুন্দর বয়েল হয়েছে, আর কি বলবো আমি তোমাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ অন ক্যামেরা যেমন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে মাটনটা। চলো মাটন টেস্ট করি। চলো। অনেক জায়গায় মাটন খেয়েছি আমি, তবে সত্যি কথা বলতে কি তোমরা যদি পার্টিকুলারলি খুব সুন্দর একটা মাটনের টেস্ট নিতে চাও
তা তোমাকে এখানে এসে একবার এই মাটন সাথে পোলাও বা যে কোনো একটা থালি ট্রাই করতে হবে, বা তোমরা আলাকাট মেনুতে মাটনটাও ট্রাই করতে পারো, কারণ তোমরা ট্রাই করার পরেই বুঝতে পারবে আমি কেন বলছি তোমাদেরকে। মানে আমার সত্যি কিছু বলার নেই, দারুণ লাগলো খেতে, দারুণ বয়েল হয়েছে, একদম ঝাল ঝাল রয়েছে, একদম পারফেক্ট। মানে এই মাটনের সাথে এই পোলাওটা একদম মানে মেড ফর ইচ আদার যাকে বলা যায় সেরকম একটা ব্যাপার। আমি তোমাদেরকে বলে দিই, এই হয়েছে পোলাও, আমি এরকম কোয়ান্টিটি দিয়েছি ফার্স্ট টাইম, কিন্তু তোমরা এটা আবার একবার রিপিট করতে পারো, কারণ আর বাকি যে মাটন রয়েছে এটা কিন্তু রিপিটেবল না, মাছ রয়েছে রিপিটেবল না, বাকি যে 3টে আইটেম ছিল সেটাও কিন্তু তোমরা রিপিট করতে পারো। আমি মাটনের সাথে পোলাও সাথে গ্রেভি দিয়ে একসাথে টেস্ট করি, চলো চলো। এই খাবারগুলোর সম্বন্ধে বেশি বলতে হয় না, ফিল করতে হয়, এতটাই সুন্দর টেস্ট। যারা বাঙালি রয়েছে তারা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে এটা টেস্ট, মানে এরকম ফিলটা কীরকম হয়। এরকম সুন্দর সুন্দর মাটন দিয়ে, মানে টেস্টি টেস্টি ঝাল ঝাল মাটন দিয়ে যদি তোমরা এরকম মিষ্টি মিষ্টি পোলাওটা খাও, তাও আবার যদি গোবিন্দভোগ চালের পোলাও খাই। দেখো এই হচ্ছে আইটেম, আমি তোমাকে মোটামুটি সব টেস্ট করে দিচ্ছি। এখন বাকি রয়েছে এখানে পাপড়, এখানে চাটনি, এখানে রয়েছে পায়েস, এই 3টে আইটেম বাকি রয়েছে। তো আমি এই পুরো আইটেমগুলো কমপ্লিট করে নিয়ে আমি ভাত রিপিট করবো আবার, দেন তারপরে আমি এই 3টে আইটেমের টেস্ট নিয়ে আসছি তোমাদের কাছে। তো আমার সব কিছু খাওয়া দাওয়া ডান। এখন রয়েছে পাপড়, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পায়েস, এই 3টে টেস্ট করবো। যদিও পাপড়টা নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই, দেখো পাপড়টা নরম হয়ে গেছে, কারণ এটা থালির সাথে দিয়ে দিয়েছিল প্রথমে, এটা আগেই খেয়ে নেওয়া উচিত ছিল। চলো শুধু পাপড়টা টেস্ট করি, চলো পাপড় খাওয়া যাক। পাপড় টেস্ট অ্যাজ ইউজুয়াল। দেখো আমি শুধু চাটনিটা টেস্ট করবো এভাবে, এরকম আমের চাটনি রয়েছে। চলো আমি এভাবে টেস্ট করি তাহলে, চলো। বাহ, চাটনির মধ্যে একটা চেটে খাওয়ার ব্যাপার রয়েছে, যেটা অন্য টাইপের মশলা দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসছে, আর একটু টকটক রয়েছে, অল্প একটু মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো লাগবে। এত কিছু খাবার পরে এই চাটনিটা খেতে আপনার মুখটা একদম ফিরে যায়, এটা ব্যাপক লাগছে, এটা মানে খুবই ভালো লাগছে চাটনিটা। চলো এখন যেটা টেস্ট করবো সেটা হচ্ছে পায়েস। এটা যদিও বাঙালিদের খুব পছন্দের একটা জিনিস, তো চলো এটা এখন টেস্ট করা যাক লাস্ট পাতে এরকমভাবে। এইটাই কিন্তু লাস্ট আইটেম এই থালিটার মধ্যে। চলো টেস্ট করি এখন পায়েস, চলো। দেখো পায়েস আমার খেতে খুবই ভালো লাগে, তো পায়েসটা হালকা মিষ্টি মিষ্টি হলেই আমার খেতে ভালো লাগে। তো এই যে পায়েসটা আছে, এটা চালগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, হালকা মিষ্টি মিষ্টি হয়েছে। আমি সত্যি কথা বলবো, আমি এখনো পর্যন্ত কিছু খাবার দাবার পেলাম না যেটাকে মানে খারাপ বলতে পারবো। আমি যখন 1 ইয়ার আগেও এসেছিলাম তখনও কিন্তু আমি একটাও খাবারকে আমি খারাপ বলতে পারিনি, বা আমার মনে হয়নি যে খারাপ বলবো, আর ফ্রেশ নয় এসব বলবো, আর আমার খেয়ে ফিলও হয়নি সেটা। আজকের ডেটেও দাঁড়িয়ে কিন্তু আমি সেরকমই খাবার পেলাম না, খুবই ভালো খাবার দাবার কোয়ালিটি এখানে, আর কোয়ান্টিটি তোমাকে দেখিয়ে নিয়েছি কী কী কোয়ান্টিটি ছিল। তো আমার তো ইচ অ্যান্ড এভরি খাবার, মানে এই থালিটার মধ্যে যা যা আইটেম ছিল প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লেগেছে। তো আশা করি এখানকার প্রত্যেকটা থালি এরকম টেস্টি হবে, এরকম কোয়ালিটিভাবেই ওরা মেনটেন করে। কারণ আজকে আমি যে ট্রাই করেছিলাম ভোজ থালি, যেটার প্রাইস ছিল 649 প্লাস 5% জিএসটি তো রয়েইছে। এখানে কিন্তু ভ্যারাইটি অফ থালি অ্যাভেলেবেল, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আইটেম এখানে পেয়ে যাবে, সেরকম দিয়ে থালি অর্ডার করতে পারো। তাছাড়াও এখানে প্রচুর টাইপ অফ আলাকাট মেনুও রয়েছে, তোমরা সেইগুলোও কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করি ভালোই হবে, কারণ আমি যখন থালিটা ট্রাই করলাম তখন আমার প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে, তো আশা করি আলাকাট মেনুও খুবই ভালো হবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ এখনও রাজবাড়ির খাবার, কলকাতা রাজবাড়ির খাবার না খেয়ে থাকো, তাহলে অবশ্যই করে এসে একবার খাবার দাবার খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের পার্সোনালি খাবার দাবার কেমন লেগেছে। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।